কখনো শুনেছেন যে যে জায়গার ভোটার সে সেখানকার আইসি হয়? শুনেছেন? ইলেকশন কোডে নেই, নিয়মে নেই। যে লোকটা রোজ ফেসবুক করে বিজেপির নামে তাকে করে দিয়েছে আইসি থানার। ওরা কিভাবে আমাদের নারী নক্ষত্র জানবে? বাবু বলে দিলেন আমাকে কেন বলবে দিদির নামে, দিদি তো এগুলো করেছে। তো অসুবিধার কি আছে? আমি যখন তোমাদের মিটিং এর সামনে দিয়ে যাই, তোমরা আমার গাড়ি লক্ষ্য করে কত গালাগালি দাও, কত তোমাদের স্লোগান দাও, আমি তো কোনো রিয়াক্ট করি না। তুমি মিটিং করে মিথ্যে কথা বলছো, গালাগালি দিচ্ছ আমাকে। অনেকে সহ্য করতে পারে না, কেউ পারে কেউ পারে না। শুধু বলেছে ভাই দিদি আমাদের জন্য সব করেছে, এইটুকু বলার জন্য কালীঘাট থানা কাল মধ্যরাতে তার বাড়িতে গিয়ে রেড করে বজ্জাতি করে এসেছি। অনেক বড় কাজ করছেন। কালীঘাটের ইঞ্চিটা ইঞ্চিতে চেনেন? কতটুকু কালীঘাটকে চেনেন? কতটা আপনারা আলিপুরকে চেনেন? কতটা ভবানীপুরকে চেনেন? ইলেকশনের 3 দিন আগে উকুন বাছার মতো আপনাকে দিয়েছে দায়িত্ব বলে আপনি কেউ কেটা হয়ে গেলেন। আপনি ভালো থাকুন, আপনার পরিবারের শুভকামনা করছি, কিন্তু মনে রাখবেন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছি অন্যায় আমিও করব না, আপনারাও করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু একতরফা অত্যাচার হলে মানুষ কিন্তু প্রতিবাদ করবে। আর এবার তো মেয়েরা প্রতিবাদ করবে। কত মহিলা জোগাড় করতে পারেন আমি দেখছি। শুধু এখানে নয়, আসলে কি হয়েছে বলুন তো, প্রথম ইলেকশনই হেরে গেছে। আমাদের 100 ক্রস করে গেছে 153 মধ্যে, ওই জায়গাটা আমাদের একটু মাইনাস ছিল। আর নেক্সট ইলেকশন যেটা 29, সেখানে সবটাই তো আমাদের প্লাস। তাই যদি কিছু সিট জোর করে ইভিএম মেশিন দখল করে কম্বল পরে ঢুকছে, মুখে কম্বল চাপা দিয়ে, কি করে স্ট্রং রুমে লোডশেডিং হয়? কে দায়ী এর জন্য? কার আন্ডারে হচ্ছে ইলেকশন? কম্বল চাপা দিয়ে লোডশেডিং করে ভেতরে ঢুকছিল, ধরা পড়েছে। ধরা পড়লে আবার তাদের নামে কেস দিয়ে দিচ্ছে। তার দায়িত্ব কার স্ট্রং রুম পাহারা দেয়ার? বলছে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার পরে কাউন্টিং এ খেলা হবে। আমি সাউথের ডিওর একটা জাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ দেখলাম, কোনো একটা জায়গায় দিয়েছে, আমি তার থেকে পেয়েছি, বাইরে থেকে পেয়েছি। কাউন্টিং এ খেলা হবে। কি করবেন কাউন্টিং এ? আগের বার কি করেছিলেন? 4000 ভোটের জায়গায় হয়েছে, অ্যানাউন্স করেছেন 4000 ভোটে জিতছে, নিয়ে 2000 ভোট মাইনাস করে কম্পিউটারে লোড করলেন 2000। তাই এবার থেকে মনে রাখতে হবে, যতক্ষণ কম্পিউটারে লোড করে রেকর্ড না করছে ততক্ষণ ছাড়া যাবে না। তাতে 2 ঘন্টার জায়গায় 10 ঘন্টা লাগবে। কিন্তু কম্পিউটার রিগিং আর ইভিএম মেশিন রিগিং, জনগণের ভোট, এসব মানব না। আর একটা কথা মনে রাখবেন, আমি সংবাদ মাধ্যমকেও বলবো, নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমার এই কথাটা প্রচার করতে। অনেকে জানেন না, বলে টিপুন। আপনি ধরুন একটা সিম্বল টিপে দিয়ে চলে এলেন, দিয়ে চলে আসবেন না, 10 সেকেন্ড অপেক্ষা করবেন। ওটা কিন্তু ধরা আছে টাইম। আপনি দেখবেন ভিভিপ্যাটে আপনি যাকে ভোট দিলেন ভোটটা সেখানে পড়লো কিনা। কিছু বুঝতে পেরেছেন? কালকে একটা ভিডিও পেয়েছি, দেখলাম একটা পার্টিকে ভোট দিচ্ছে আর একটা পার্টিতে ভোট চলে যাচ্ছে। সেই জন্যই আমার কথা হচ্ছে, আমাকে পাবলিককে অ্যালার্ট করতে হবে। কোন ইভিএম এ কি করে রেখে দিয়েছে তা তো আমি জানি না। এখন তো পুরোটা চেকও করতে দেয় না। নির্বাচন কমিশনের নামে বিজেপি টোটালটা চালাচ্ছে।